সম্মানিত হাজরিন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে আজ হচ্ছে জিলহজের 7 তারিখ। আজ জিলহজের 7 তারিখ আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকে 7 তারিখ, আর সৌদিতে আজকে হচ্ছে 8 তারিখ। একদিনের ডিফারেন্স। আগামীকাল বাংলাদেশের হিসাবে 8 জিলহজ, আগামী পরশু 9 জিলহজ এবং এর পরের দিন হলো 10 জিলহজ, অর্থাৎ আগামী সোমবার পবিত্র ঈদুল আদহা। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ঈদুল আদহাকে সামনে নিয়ে আমাদের অনেকগুলো করণীয় আছে। তার মধ্যে অন্যতম করণীয় হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা এটা অত্যন্ত বরকতময় দিবস। হাদিসে পাকের মধ্যে রয়েছে হজের মেইন যে জিনিস, যেটা না করলে দম দিলেও হজ আদায় হবে না, সেটার প্রতিকারের জন্য কেউ দম দিলেও হজ আদায় হবে না, সেটা হচ্ছে ইয়াউমে আরাফা। একজন ব্যক্তি আরাফাতের ময়দানে যেতেই হবে, যিনি যেতে পারবে না তার হজ আদায় হবে না। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আছে আল হজ্জু আরাফা। হজটা কি? হজটাই হচ্ছে আরাফার ময়দানে সমবেত হওয়া, এটাই হচ্ছে হজ। বলুন না সুবহানাল্লাহ। অন্য যতগুলো আরকান আছে হজের, অন্য যতগুলো ওয়াজিবাত আছে, সেগুলো যদি আপনার ভুলবশত তরক হয়ে যায় তাহলে আপনাকে দম দিলে সেটা আদায় হয়ে যাবে। তবে কেউ যদি আরাফাতের ময়দানে না যায়, তার দম দিলেও হজ আদায় হবে না। অতএব এই আরাফাতের ময়দানের মধ্যে আল্লাহ যত বান্দা আছেন আরাফাতের ময়দানে সমবেত হন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানের মধ্যে যারা অবস্থান করেন, এই আরাফাতের হাজিদের জন্য যোহরের নামাজের পরে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার সময় তাদের জন্য গোসল করাটা মুস্তাহাব, যদি গোসলের সুযোগ থাকে। হুজ্জাজে জামের ফরজ নয়, গোসল করাটা সেদিন মুস্তাহাব। হাজিদের জন্য আরাফাতের দিনে, হাজিদের জন্য আরাফাতের দিনে রোজা রাখাটা মাকরু, কারণ ওনারা দুর্বল হয়ে যাবেন। আল্লাহর অন্য ইবাদত করার ক্ষেত্রে, হজের আহকামটা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক কষ্ট, যারা গিয়েছেন তারা বুঝেন। সেই জন্য হাজিদের জন্য আরাফাতের দিনের মধ্যে হজ রোজা রাখাটা সেটা তাদের জন্য মাকরুহ। কিন্তু আমাদের জন্য কি? আমাদের ব্যাপার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা মান সামা, যেই ব্যক্তি রোজা রাখবে ইয়াউমা আরাফাতা, আরাফাতের দিবসে। এখানে জিলহজের 9 তারিখ এটা বলেন নাই, আল্লাহর নবী বলেছেন ইয়াউমা আরাফাতা, যে ব্যক্তি আরাফাতের দিবসে রোজা রাখবে। তো গফরাল্লাহু লাহু সানাতান আমামাহু ওয়া সানাতান খালফাহু, আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহ আর পেছনের 1 বছরের গুনার যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। যেই ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখবে, একটা রোজা আরাফাতের দিবসে, তার সামনের 1 বছর পেছনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন, আমার গুনাহ সাব্যস্ত হবে আমি গুনাহ করলেই না। এটা 2024 জানুয়ারি থেকে আজ ইয়াউমে আরাফা রাত পর্যন্ত, অর্থাৎ আমরা এটা ধরবে আরবি হিসেবে মুহররম, মুহররমুল হারাম থেকে ইয়াউমে আরাফা রাত পর্যন্ত আমার 1 বছর গত হয়েছে। আরেক বছর হবে ইয়াউমে আরাফা থেকে শুরু করে সামনের
অর্থাৎ এখন চলে 1445 হিজরি, ওটা হবে 1446 হিজরি। তো 1400 পেছনের যেটা আছে এক বছর, 1445 হিজরির মুহররম থেকে জিলহজের আরাফাত পর্যন্ত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিন, এটা তো আমার ব্রেনে আসলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত 1446 হিজরি তো এখনো আসেনি, সামনের এক বছরের গুনাহ আল্লাহ কিভাবে মাফ করবেন? আমি গুনাহ করলে না মাপের প্রশ্ন আসবে, এখন তো সামনে এক বছর আছে। তা আরাফাতের দিন যদি রোজা রাখেন তাহলে সামনে পেছনের এক বছর গুনাহ মাফ। তো এটার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইজাম লিখেছেন, শুরাহায়ে ইজাম, শারিহিন ইজাম, ওনারা লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে ওই বান্দা রোজা রাখার কারণে তার মধ্যে এমন তাকওয়া পরহেজগারি আসবে, আল্লাহ ওই পরহেজগারের উসিলায় আল্লাহর কাছে রুনাজারের উসিলায় বিগত সনের এক বছরের গুনাহ তো মাফ করবেন, সামনের এক বছরের গুনাহ যেন না করে আল্লাহ তাকে ইবাদতের মধ্যে মশগুল রাখবেন, যাতে বান্দা গুনাহ না করে। বলুন না সুবহানাল্লাহ। গুনাহ না করার মতো সেই স্পৃহা তার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেবেন এই রোজার কারণে। অতএব এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন প্রশ্ন, এই রোজাটা রাখবো কোন সময়? কারণ আমাদের ইখতিলাফুল মাতালে, চন্দ্রের উদয়ের স্থান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের তারিখ ভিন্ন হয়ে যায়। এখন হাদিসে পাকের মধ্যে এই ধরনের হাদিস আমি পাইনি যে 9 তারিখ 9 জিলহজ তোমরা রোজা রাখো, এটা হাদিস শরীফে আসেনি। হাদিস শরীফ আছে ইয়াউমা আরাফা, আরাফাতের দিবসে রোজা রাখো। তা আরাফাত হয় কখন? 9 জিলহজ। তো তারিখ হিসাবে আরাফাতের দিবস হবে 9 জিলহজ, কিন্তু ইয়াউমে আরাফা গোটা বিশ্বের মধ্যে হবে একদিন, এরপরে তার হবে না। তাহলে আগামীকাল হচ্ছে আরাফাতের ময়দানে সমগ্র বিশ্বের মুসলমানরা যারা আরাফাতের ময়দানে জমা হবেন, সেটা হলো আগামীকাল। তা আকল বলতেছে, আকল আমাদেরকে বলে যে আগামীকাল হচ্ছে ইয়াউমে আরাফা। আবার আরবি হিসাব মতে 9 জিলহজ হচ্ছে ইয়াউমে আরাফা। তাহলে এটা তো সৌদিদের জন্য, সৌদি আরবের জন্য যারা আছেন আরাবিয়ান কান্ট্রিতে, তাদের তারিখ হিসাব সব মিল আছে, কিন্তু আমাদের বাংলাদেশের হিসাবে ইয়াউমে আরাফা পড়ে যায় 9 জিলহজ হিসাবে, সেটা পড়ে যায় আগামী রবিবার। তাহলে একটা পাই শনিবারে, সেই শনিবারে গোটা বিশ্বের মানুষগুলো একত্রিত হবে। আর চাঁদের হিসাবের মধ্যে আমরা পেয়ে যাই আগামী 9 তারিখ অর্থাৎ রবিবারে, আর ইয়াউমে আরাফা হচ্ছে গোটা বিশ্বব্যাপী আগামীকাল শনিবারে। এখন আমি কোন দিন রোজা রাখবো? এই সন্দেহটা নিরসনের জন্য, যেহেতু এটা এমন নয় যে আমি ঈদের দিন রোজা রেখেই ফেললাম, এই সন্দেহটা নিরসনের জন্য এটা আমার মনস্তাব হলো এটা যে আপনারা বাঙালি যারা আছেন, বাংলাদেশে যারা বসবাস আছেন, আমরা আগামীকাল হবে আমাদের 8 তারিখ এবং পরের দিন হবে আমাদের 9 তারিখ। আমরা যদি দোনোদিন রোজা রাখি, শনিবারও রাখলাম রবিবারও রাখলাম, তাহলে কোন হিসাব মতে ইয়াউমে আরাফার দিবসটা আমাদের থেকে খালি হয় না। এই সওয়াবটা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আমাদের মা বোনদেরকে এটা জানিয়ে দিবেন যাদের সুযোগ হয় আগামী শনিবার এবং রবিবার, এই 2 দিন যেন তারা রোজা রাখে, তাহলে ইয়াউমে আরাফার সওয়াব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আরেকটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক এটা আপনারা সবাই পারেন, কয়েকজন না পারলে শুদ্ধ করে দিবেন। আমার মুখে মুখে একবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা আগামী 9 তারিখ বাংলাদেশের হিসেবে সেটা হয়ে যায় রবিবার। রবিবার দিন ফজরের নামাজ থেকে শুরু করে আগামী 13 তারিখ মানে যদি আমাদের সোমবারে 10 তারিখ হয়, সোমে 10, মঙ্গলে 11, বুধে 12, বৃহস্পতিবারে 13। তাহলে আমরা সোজা হিসাব হচ্ছে রবিবার দিন ফজর থেকে শুরু করে, রবিবার দিন ফজর নামাজ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই তাকবীরে তাশরিক পড়া সাহাবাইনের মতে এবং মুখতার আলাল ফতোয়া অনুসারে সেটা হচ্ছে সাহাবাইনের মতে নারী পুরুষ সকল বয়স্ক বালেগ নারী পুরুষের উপরে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। আমি আজকে যেই আয়াতে কারিমা পড়েছি, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ইয়াদ করো, ফি আইয়ামিন মাদুদাত, নির্দিষ্ট কতগুলো দিনে। এই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে আমরা এই তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহর জিকির করি। এই ওয়াজিব আমাদেরকে আদায় করতে হবে। মা বোনরা বলবেন আস্তে আস্তে, পুরুষরা বলবেন আওয়াজ করে। মা বোনরা আস্তে আস্তে, পুরুষরা আওয়াজ করে। মুনফারিদ হলে তাও পড়তে হবে, জমাতে পড়লেও পড়তে হবে। মুনফারিদ মানে একাকী নামাজ পড়লে, একাকী নামাজ পড়েছেন তাও সালাম ফিরিয়ে এই তাকবীরে তাশরিক পড়বেন। জমাতে পড়েছেন, জমাতে পড়ে এই তাকবীরে তাশরিক একসাথে পড়বেন। ইমাম সাহেব যদি ভুলেও যায় তাহলে মুক্তাদিরা অবশ্যই সেটা আওয়াজ করে পড়বেন। 3 বার পড়াটা হলো মুস্তাহাব, 1 বার পড়াটা এটা হলো ওয়াজিব। এটা আদায় করে নেবেন এবং পাশাপাশি খালি ওই গরুর গোশত ও বউ গরুর গোশত রান্নার জন্য মশলা কি কি লাগবে এটার সাথে সাথে ওই ওয়াজিব যেটা সেটাও শিখিয়ে দিবেন। ঘরের মধ্যে ছেলে মেয়ে যেগুলো বালেগ হয়েছে, যিনি কোরবানি করবেন এবং অনেক আছে কোরবানি করবেন না, তাকবীরে তাশরিকের সাথে কোরবানির সম্পর্ক নয়। আপনি মুসলমান হয়েছেন, কোরবানি করুন বা না করুন, তাকবীরে তাশরিক পড়তে হবে। পুরুষরা অবশ্যই বা জামাতে নামাজ পড়বেন। বা জামাতে যখন নামাজ পড়বেন, একসাথে যখন তাকবীরে তাশরিকটা আদায় হয়, আল্লাহর রহমত সেখানের উপরে নাজিল হয়ে যায়। সেই জন্য এই তাকবীরে তাশরিক পড়বেন আগামী রবিবার ফজর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বালেগ নরনারীকে দিতে হবে। দেওয়াটা হলো ওয়াজিব। এটা হলো তাকবীরে তাশরিক, এটা গেল। এবার আসুন, আগামী সোমবার হচ্ছে পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার নামাজ, এটা হচ্ছে নামাজটা হচ্ছে ওয়াজিব। ঈদুল আযহার নামাজ কি একটু জোরে বলো? ওয়াজিব। আর ওই দিন ফজরের নামাজ পড়াটা ফরজ। ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? কোন একজন ব্যক্তি আমি ঈদুল আযহার নামাজ পড়বো না, গোমরা হয়ে যাবে, তাকে পথভ্রষ্ট বলা যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি ফজর স্বীকার করি না, সে আর মুসলমান নয়, সে কাফের হয়ে যাবে। দাম বেশি কোনটা? ফজরের। আজকে ফজরের সংখ্যা হলো 2.5 কাতার। আজকে গরু বাজারে যা আছে তার চাইতে কত কম। আজকে হচ্ছে 2.5 কাতার ফজরের নামাজের পরিসংখ্যান। ঈদের দিন ফজরের নামাজে সবাই আসবেন। ঈদের দিন, এটা শুধু ঈদের দিন ফজর নামাজ ফরজ তা নয়, প্রত্যেক দিন ফরজ। কিন্তু ঈদের দিনে সবচাইতে সম্মান হবে তখন যদি আপনি ফজরের নামাজ বা জামাত আদায় করেন। এবং ঈদের দিন রাতের ইবাদত, এখান থেকে আমরা গাফেল থাকি। অর্থাৎ আগামী রবিবার দিবাগত রাত, পবিত্র ঈদুল আযহার রাত,
ওই রাত হচ্ছে ইবাদতের রাত, শবে বরাত, শবে কদর, দুই ঈদের রাত, রজবের প্রথম রজনী। এই 5 রজনীতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমাদের সব ইন্তজাম থাকে। কিন্তু ঈদের রাতে অধিকাংশ মানুষ, বিশেষ করে কোরবানির ঈদের মধ্যে, আমরা গরু এবং অন্যান্য উপকরণ, মশলা উপকরণ নিয়ে আমরা ব্যস্ত থাকি। পরোটার অর্ডার দেওয়া হয়েছে কিনা, নান রুটির অর্ডার যথার্থভাবে হয়েছে কিনা, বাকরখানের অর্ডার হয়েছে কিনা ইত্যাদি আপনারা দিয়ে থাকেন। এগুলো দেন, এগুলো জায়েজ, এগুলো নাজায়েজ নয়। কিন্তু আমাদেরকে ওই ঈদের রাতের সওয়াবের দিকে খেয়াল রাখতে হবে। ওই রাতটা যেন আমাদের কোরআন শরীফের তেলাওয়াত, নামাজ, ইবাদত বন্দেগী, আল্লাহর কাছে তওবার মাধ্যমে যেন কাটে, সেই দিকে খেয়াল রাখবেন। ওই রাতের মধ্যে হুজ্জাজে জান আরাফাত থেকে শেষ করে তারা চলে যায় আবার মুজদালিফার দিকে। ওই মুজদালিফার মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেন। তাদের উসিলা নিয়ে যখন হাত পাতবেন, আপনার তো আল্লাহর দরবারে কবুল হবে। এই ঈদের রাতের কথা খেয়াল রাখবেন। এবং সকাল আমাদের ফজরের নামাজ, ঈদের দিন এখানে অনেক মানুষ এখানে যারা আছেন, আমাদের ফজর নামাজ কয়টায় হয় অনেকে জানেন না। আমি হাত তুলে কাউকে লজ্জিত করছি না। এখানে কিন্তু আমরা একতলাতে যারা আছেন তাদের আমার মনে হয় 3 ভাগের 2 ভাগ জানেন না ফজরের নামাজ কয়টায় অনুষ্ঠিত হয়। বড়টা অন্য কথা, কিন্তু ফজরের নামাজ কয়টায় হয় আপনারা অনেকে জানেন না। এই ফজরের নামাজ হবে 4:40 মিনিটে। 4:40 মিনিটে ফজরের নামাজ। আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান, ফজরের নামাজ আমি অবশ্যই পড়ব, ফজরের নামাজ। আর পবিত্র ঈদুল আজহার নামাজ যেটা ওয়াজিব, সেটা অনুষ্ঠিত হবে আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদে 7:30 মিনিটে। পবিত্র ঈদুল আজহার নামাজ আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদে 7:30 মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ঈদুল আজহার নামাজ আমরা খুব চেষ্টা করব 7:30-এর সাথে সাথে যেন আমি প্রথম তাকবীরে তাহরিমা পড়তে পারি, আল্লাহু আকবার। অতএব আপনারা 7:30 অর্থাৎ 7টার আগেই আপনারা মসজিদের মধ্যে চলে আসবেন। আবার মসজিদে আসার সময় আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ঈদের ময়দানে এসেছেন এইভাবে আসবেন। আল্লাহ আপনাকে যে যতটুকু তৌফিক দান করেছেন সেই তৌফিক অনুসারে ইসলামী ড্রেসটা নিয়ে আসবেন, যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়। ঈদের একটা ভাব গম্ভীর্যতা আছে, সেটা নিয়ে আসবেন। একটা কসাইয়ের মতো এখন গিয়ে আপনি গরু ফেলবেন, কোন রকম গেঞ্জি একটা লুঙ্গি একটা পরে মসজিদের প্লাস্টিকের টুপি পরে আসবেন না। এটা হলো আপনার প্রথম কাজ। ঈদের নামাজ শেষ না করে গরু জবাই করলে কুরবানি আদায় হবে না। অতএব আমাদেরকে ঈদের জামাত অবশ্যই পড়তে হবে। আগে ঈদের জামাত, তারপরে কুরবানি। সেই দিন আমাদের কোন মুসল্লি যেন একজন কসাইয়ের সুরতে না আসে, একজন প্রকৃত মুসলমানের সুরতে আসবেন। যেই ড্রেসটার সাথে ইসলামের সাথে সম্পর্ক আছে সেটা নিয়ে আপনারা ঈদুল আজহার নামাজে আসবেন। 7:30 মিনিটের আগে 7টার মধ্যে আপনারা মসজিদে আসাটা নিশ্চিত করবেন। সেই দিন মসজিদে আসার সময় ইয়াউমুল আজহার মধ্যে ঈদের নামাজ পড়ার সময়, আসার সময় ওই তাকবীরের তাশরিকটা আওয়াজ করে পড়ে আসাটা মুস্তাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি গোসল করা, ঈদের দিন গোসল করা, ঈদের নামাজ পড়ার সেটা হলো সুন্নাত। আর ইয়াউমুল আজহার মধ্যে না খেয়ে আসাটা মুস্তাহাব। ময়দানে না খেয়ে আসাটা মুস্তাহাব। আপনারা তাকবীর তাশরিক আওয়াজ করে করে আসবেন মসজিদের দিকে। অনেকের লজ্জা লাগে, আরে অনেকে লজ্জা নেবেন না, এখান থেকে তাকবীরের তাশরিক পড়ে আওয়াজ করে আসুন। তাকবীরের মধ্যে যদি থাকে, হয়তো এমন একদিন আসবে এই দিনের মধ্যে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আরাফাতে যেতে পারবেন। বুঝা যাচ্ছে? ওইখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে যিনি একজন হাজি লাব্বাইক বলে, উনি শুধু লাব্বাইক বলে তা নয়, ওনার আশেপাশে যতগুলো বৃক্ষ থাকে, লতা থাকে, যতগুলো মাটির টুকরা থাকে, মাটির টুকরা ঢিলা থাকে,
কনকর থাকে, ওই হাজির সাথে তারাও লাব্বাইক লাব্বাইক জিকির করে, তাদের সকলের পড়ার সওয়াব হাজী সাহেবকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনারাও তাকবীরে তাশরিক পড়ে আসবেন। আশেপাশে যে আল্লাহর সৃষ্টি আছে এগুলোর জিকির আপনি শুনেন না, আল্লাহ শুনে। আপনার যখন পড়বেন আপনার সাথে তারাও পড়বে, ওই সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, ঈদের দিনে অন্তত মুরব্বীদেরকে সালাম করে আসবেন যারা ওই কবরস্থানের মধ্যে শায়িত আছে, কবরস্থানের মধ্যে আছে। ঈদের জামাতের আগে করলে ভালো, যেহেতু আমরা কুরবানির অন্য সামগ্রী নিয়ে আমরা চলে যাব, ঈদের জামাতের আগেও করতে পারেন, পরেও এজাজত আছে, তবে ঈদুল আজহার মধ্যে আগে করে নেওয়াটাই উত্তম। যারা ফজর নামাজ পড়ে নেবেন, ফজরের পর আপনি কবর জিয়ারত ইত্যাদি সারাবেন, ঘরের মধ্যে গিয়ে কোরআন শরীফের একটু তেলাওয়াত করলেন, এরপরে গোসল করলেন। যদি স্পেস থাকে, সুযোগ থাকে, তাহলে কুরবানের পানিটাকে গোসল করিয়ে দিবেন, পরিষ্কার করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে কুরবানি করবেন।